আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওহে ঈমানদাররা তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনিভাবে ভয় করা উচিত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করে দিয়েছেন ওই ফরজ বিধানগুলো আপনাকে যথাযথভাবে কি করতে হবে? পালন করতে হবে। এবং যে সকল কাজ, যে সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সে সকল কাজ করা যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো প্রথমে আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, তো মুসলমান হওয়ার পরে তো সে ঈমানদার হবে, তাই না? তো পরের অংশের মধ্যে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এটার অর্থ হলো তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তখন তুমি এই ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যেও না, ইসলাম ধর্ম থেকে তুমি বাহির হয়ে যেও না। কেননা বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে ওই অবস্থাতেই পুনরুজ্জীবিত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কি করো না, মুসলিম না হয়ে তোমরা কি করো না, মৃত্যুবরণ তোমরা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনফাল আয়াত নম্বর 19, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ওহে ঈমানদাররা শুনে রাখো, তোমরা যদি এক আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বাছ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে আমি যত অন্যায় কাজ রয়েছে, পাপ কাজ রয়েছে, সেগুলো থেকে আমি আল্লাহ তোমাদেরকে দূরে রাখবো। শর্ত কি? তোমরা আল্লাহকে ভয় করবে। ভয় করলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? কোনটা ন্যায় কোনটা অন্যায়, যখন আমরা বিচার ফয়সালা করতে যাই নিজের মন মতো আমরা বিচার করি, তাই না? বা কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে ভয় করো, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বাছ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আর কি দিব? দুনিয়াতে যত পাপ কাজ রয়েছে এই পাপ কাজ থেকে তোমাকে কি করব? বিরত রাখবো। এবং সবচেয়ে বড় যেই ফলাফল সেটা হচ্ছে কি? ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, তোমাদেরকে কি করব? ক্ষমা করে দিব। এজন্য সকল কাজে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। প্রত্যেকটা কাজে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে ওই কাজটাকে সহজ করে দিবেন কে? বলেন, কে সহজ করে দিবেন? আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথে সংগ্রহ করো। যখন দূরে আমরা কোথাও সফরে যাই তখন ওই পথ চলতে গেলে বাড়ি থেকে কিছু পুঁজি নিয়ে যেতে হয় না? পাথে কিছু খাবার আদি, ওষুধ বা কিছু টাকা পয়সা, জামা কাপড় এগুলো নিয়ে যেতে হয় না? তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাথে সংগ্রহ করো। তো কোন পাথে সংগ্রহ করব? টাকা পয়সা, ওষুধ, জামা কাপড়, ধন সম্পদ এগুলো না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্ব উত্তম পাথে হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যখন বান্দা কোনো কাজ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তখন সে যত বড়ই বিপদ আপদের মধ্যে পড়ুক না কেন রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা।